শাবাশ বাংলাদেশ, এগিয়ে যাও আরও দ্রুত। কালকে অনেক সুন্দর একটা ম্যাচ আমাদের গোটা বাঙালি জাতিকে উপহার দেওয়ার জন্য বিশেষ করে লিটন দাস এবং ভালো ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন ভাই। আপনার জন্য আমি ফ্রেশ আমাদের গ্রামের সবরি কলা নিয়ে এসেছি। আপনি অবশ্যই এই কলাটা খাবেন। কলাটা খেলে অনেক প্রকার উপকার আছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আরও ভালো হবে, আরও বড় বড় ছয় আমাকে উপহার দিতে পারবেন। যাই হোক, এই কলাটা আপনার জন্য। তাসকিন ভাই, আপনি যে প্রথম ক্যাচ মিস করছিলেন, আপনার আমি ভুলি নাই। আপনার জন্য আরও একটা কলা আছে। আশেপাশে ডাব খুঁজছি যে আপনার ডাব খাওয়ানো দরকার। হ্যাঁ, আপনি হয়তো সময়ের কারণে ডাব খেতে পারেন না, ডাব পাই নাই আমি। তো একটা সবরি কলা আপনার জন্য নিয়ে আইছি। আপনি খুব দারুণ বল করছেন, লাস্ট ওভারটা খুব দারুণ ছিল। আপনি একবারে 3টে উইকেট নিছেন, যদিও একটা রান আউট ছিল, তবে আমরা ওতে অনেক সন্তুষ্ট। বাঙালি ক্রিকেট ভক্তরা অনেক সন্তুষ্ট তাতে। তো এর ভিতরে আরও ভালো বল করেছেন আমাদের মুস্তাফিজুর রহমান, স্যালুট জানাই। অসাধারণ বল এবং অসাধারণ একটা ইনিংস খেলেছেন আমাদের পারভেজ হোসেন ইমন ভাই। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আরেকটা উপহার হয়েছে, যারা গ্যালারিতে বসে সাকিব 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 সাকিব, যারা সাকিব সাকিব বলে পুরো মিরপুর হোম অফ ক্রিকেট স্টেডিয়ামকে জাগরণ করেছেন এবং যারা জানান দিয়েছেন সাকিব নেই বাংলাদেশে, কিন্তু সাকিবের ভক্তবৃন্দ এবং সাকিবিয়ানদের বাংলাদেশে কোথাও অভাব নেই। আপনাদের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই, অনেক সাধুবাদ জানাই। আপনারা ভবিষ্যতেও সাকিব সাকিব এই স্লোগান দিয়ে মিরপুর স্টেডিয়ামকে আরও জাগরণ করে তুলবেন। তো যাই হোক, কালকে যে সময় প্রথম আপনার ক্যাচটা মিস করে তাসকিন আহমেদ, তখন কিন্তু আমি একটা ভিডিও করছিলাম যে তাসকিন ভাই এভাবে করলে চলবে না, খেলায় ফোকাস করতে হবে, ক্রিকেটটায় ফোকাস করতে হবে। তো দারুণ ফোকাস করেছেন, পরের ওভারে গিয়ে 1 উইকেট নিয়েছেন। দারুণ অসাধারণ ছিল আজকে কালকের যে ম্যাচটা ছিল। তো কালকে অনেক রাত হয়ে গেছে, তো এই কারণে আমি ভিডিও করতে পারিনি, এই কারণে যৌক্তিক দরবারে আসা। বিশেষ করে আমরা চাই আপনারা কালকের ম্যাচটা যেভাবে খেলছেন, যেভাবে কন্টিনিউ করছেন, আশা করি সামনে যে 2টো ম্যাচ আছে, 2টো ম্যাচও আমাদের জয় করতে হবে এবং সিরিজ তো নিশ্চিত আমাদের লাগবে, সেটা যে কোনো সিস্টেমই হোক। লিটন দাস, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি খুব দারুণ অধিনায়কত্ব করছেন, মাঠের প্রত্যেকটা প্লেয়ারকে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন করে মেনটেন করতেছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আর ইমন ভাই, আপনি কিন্তু সবরি কলা খাবেন, এতে ভিটামিনের কোনো অভাব নাই, এতে সকল প্রকার ভিটামিন আছে। সবরি কলা খাওয়া মানুষের জন্য অনেক উপকার। তো যাই হোক, বাংলাদেশকে স্বাগতম জানাই। বাংলাদেশের দেখেন, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাঙালি আমরা যারা আছি, যারা ক্রিকেটটাকে ভালোবাসি, যারা ক্রিকেট ভক্ত অথবা ক্রিকেট প্রেমী, হয়তো কি যখন হেরে যায় তখন আমাদের মনে একটু কষ্ট লাগে, 2-4টা কথা বলে নিজেকে সান্ত্বনা দিই। এটা শুধু সান্ত্বনার জন্য। 2টা কথা বললাম, এর মানে এই না যে আমরা ক্রিকেটটাকে ভুলে গেছি, আমরা ক্রিকেটটাকে মন থেকে বিতাড়িত করে দিয়েছি। আসলে বিষয়টা কোনোভাবেই সেরকম না। আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, যারা ক্রিকেট ভক্ত আছি, ভালোবেসে যাব, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ দলটাকে ভালোবাসি। অনেকে অনেক কথা বলবে যখন খারাপ খেলবেন, অনেকে খারাপ বলবে, যখন ভালো খেলবেন অনেকে ভালো বলবে, বাহাবা দিবে। তো এগুলো কানে না নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে ভালো ক্রিকেটটা আমাদের উপহার দেন, ভালো ক্রিকেটটা খেলেন। আর বিশেষ করে একটা কথা না বললেই নয়, তহিদ হৃদয় ভাইয়া, আপনার একটা লাজ্জর করে কই ভাই, ভালো ক্রিকেটটা খেলেন, নিজে ফোকাস করেন। মানে এত ডট বল খেলার কোনো যুক্তি আসে না। আপনি সিঙ্গেল নেন। তো বাংলাদেশের যারা দলে আছেন, এর আগে যে কিছু ম্যাচ গেছে, এর বিষয়ে একটু কথা বলি। আপনার ভালো একটা ম্যাচ, যে ম্যাচটা একদম টারিংভাবে জেতা যায়, একদম সিম্পলভাবে জেতা যায়, সেই ম্যাচটারে কী করে
এই যে ঠেকে তারপরে একেবারে মুভমেন্ট একদম ব্যাড মুভমেন্টে নিয়ে তারপর দলটাতে ফালায়। অনেক দেখা গেছে অনেক সময় 2 রান 1 রানের জন্য ম্যাচটা হেরে গেছে। তো আপনি তহিদ হৃদয় ভাইয়া, আপনি অবশ্যই খেলায় ফোকাস করবেন। ক্রিকেট এটা ইয়ার্কি ফাজলামোর জায়গা না, যখন যেভাবে দরকার তখন সেভাবে ক্রিকেটটা খেলতে হবে। আপনি T20 ম্যাচ খেলতে এসে যদি ওয়ানডের মতন বল ফেস করেন তাহলে তো আর হবে না। নিজের ভিতরে যেটা আছে সেটা জাগরণ করে তুলেন। বাংলাদেশকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম জানাই। ট্রফিটা বাংলাদেশের ট্রফি যেন বাংলাদেশেই রাখা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।